বাবা কি গান। আজকে দশমী, শুভ বিজয়া। সবাইকে শুভ বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে। পুজো হতে হতে পুজো শেষ হয়ে গেল বন্ধুরা। বিজয় দশমী মানেই মনটা খারাপ, মা চলে যাবে। তো এখন যাচ্ছি, পুজো করাবো, যাত্রা করাবো, আর তারপরে সিঁদুর খেলা হবে। আমাদের বোধহয় বরণটা পরে হবে, কারণ আজকে তো বিসর্জন হবে না, মাকে রেখে দিয়েছে, তো বরণটা পরে হবে। তো চলো দেখতে থাকো। আর আবারও একবার বলছি, সবাইকে শুভ বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। চলো টাটা। তো বন্ধুরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ প্যান্ডেলে। আর এখানে পুরোহিত মশাই পুজো করছে। এরপরে আমরা অঞ্জলি দেব, দশমীর অঞ্জলি দেব, কারণ এবছর প্রত্যেক দিন অঞ্জলি দিয়েছি, উপোস করেই ছিলাম। আর সত্যি করে এবারে পুজোয় খুব আনন্দ করেছি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওতে জানিও, আর তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই ভিডিওতে জানিও। সবাইকে দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, শুভ বিজয়ার। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা, আমার বন্ধুদের শুভেচ্ছা। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এরপরে আমরা অঞ্জলিটা দিয়ে নিই। আগে আমরা অঞ্জলি দেব এখন। দেখতে পাচ্ছ হাতে গঙ্গা জল নিয়ে নিচ্ছি। আর অঞ্জলির মন্ত্র পুরো তোমরা শুনতে থাকো, আমার তো খুব ভালো লাগে শুনতে। এরপরে মায়ের আরতি হচ্ছে। তো
আমাদের অঞ্জলি দেওয়া শেষ, আরতি হয়ে গেছে। এরপরে ওই যে বললাম না যাত্রা করাই, আমরা একটু মিষ্টি আর সিঁদুর আর 1 টাকা মানে 16 আনা দিয়ে ঠাকুরমশাইয়ের নাম গোত্র করে যাত্রা করে দেন। সেই সিঁদুরটাই মানে আমরা সারা বছর পরি এরকম, তো সেই হিসাবে যাত্রা করছি। আর এদিকে তোমার অপরাজিতার মানে গাছ ওই গোল গোল করে বেঁধে ওগুলো হাতে পড়েছি সবাই মিলে, দেখতেই পাবে সবারই হাতেই আছে। ওগুলো পরে যাব দিয়ে মানে নদীতে বিসর্জন দেবো। এখানে তো গঙ্গাটা নেই, তো নদীতেই বিসর্জন দেবো। আর ঘট নিয়েও যাব। আজকে তো মানে ঘট বিসর্জন হয়ে যাবে, যেহেতু আজকে বৃহস্পতিবার। মাকে বিসর্জন দেব না, কিন্তু ঘট বিসর্জন দেব। এই দেখো কীরকম সিঁদুর খেলা শুরু করে দিয়েছি। তো আমাদের মানে সিঁদুর খেলা শেষ নেই। যদিও কালকে মাকে বরণ করব, আবার কালকে মানে করবো আমরা সিঁদুর খেলবো, কিন্তু আজকেও খানিক খেলে নিয়েছি। আর এখানে একজনই মাত্র মাকে বরণ করে নিল, যেহেতু ঘট বিসর্জন হয়েই যাচ্ছে। ঘট নেই মানেই তো আর মায়ের প্রাণ নেই, তো ঘট বিসর্জন হয়ে যাচ্ছে বলে ইনি মানে মাকে বরণ করে নিল। এরপরে আমরা বেরিয়ে যাব ঘট নিয়ে, নদীতে যাব। এখানে যে নদী আছে সেখানে যাব। আর এর ফাঁকে কিন্তু আমাদের সিঁদুর খেলাটা চলছে। তো সিঁদুর খেলতে তো আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। সত্যি করে মানে একটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, এই সিঁদুর খেলার জন্য। আমার খুব ভালো লাগে মাকে বরণ করা, সিঁদুর খেলা, এইসব জিনিসগুলো আমি খুব ভালোবাসি। মানে বিয়ের পর অনেক বছর করতে পারিনি এগুলো, কিন্তু এবছর করেও খুব আনন্দ পেয়েছি। এর আগেও করেছি, আর একটা যেখানে পুজো হতো যেখানে যেতাম সেখানে করেছি। আর এই দেখো গান মানে নেই, কিন্তু নাচার খুব ইচ্ছে। কি করব, মুখেই গান করে দিলাম, নেচে নিল একটু। চলো আমরা এবার বেরোই। দেখছো অপরাজিতা ফুলের ওই পাতাগুলো সবাই বেঁধেছে, ছেলে মেয়ে সবাই, কেউ বাকি নেই। আর এখানে হচ্ছে ওই যে কলা বউ যেটাকে আনা হয়েছিল, তো সেই কলা বউটাকে ভালো করে নিয়ে যাওয়া হবে। ধরো এটাও তো বিসর্জন হবে, তো এই দেখো কলা বউটা ভালো করে বেঁধে টেঁধে নিলাম, ওইটা করে নিয়ে যাওয়া হবে। আমরা সবাই যাচ্ছি, কেমন লাগছে আমাদেরকে জানাবে কিন্তু বন্ধুরা। আর এই দেখো চলে এসেছি আমরা সেই নদীতে। এই নদীটার নাম কুনুর নদী। আর এই মন্দিরটা হচ্ছে আমাদের রটন্তী কালী মায়ের মন্দির। আর কিছুদিন পর রটন্তী কালী পুজো হবে, তখন তোমাদেরকে আবার দেখাবো। প্রচুর বড় মেলা হয়, তখন তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা আজকে কিন্তু দশমীর দিনে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এক সময় মানে খুব জোরও বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির মধ্যেই আমরা চলে এসেছি, বৃষ্টিকে উপেক্ষা করে। দশমী বলে কথা, তাও এসছি আমরা, মানে খুব বেশি বৃষ্টি হয়নি, হালকা ঝিরঝির করে পড়ছে বলে তাই, তা নাহলে বাচ্চা নিয়ে আসা খুব মুশকিল হয়ে যেত। তো এখানেও খানিক পুরোহিত মশাই মন্ত্র বলে তারপরে ঘট বিসর্জন করবে, আর কলা বউয়ের এটা বিসর্জন হবে।
তো তোমরা দেখতে থাকো। আমরা সত্যিই খুব আনন্দ করেছি এবছর পুজোতে। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্টের সাথে সাথে কিন্তু একটু হাইপও দিয়ে দিও বন্ধুরা। তোমাদেরকে বলতে আমি ভুলে যাই, পুজোর মানে ভিডিওতে এতই ব্যস্ত, পুজোতে এতই মত্ত যে হাইপ দেওয়ার কথা বলতে ভুলে যাই। তোমরা কিন্তু হাইপও দিয়ে দিও। আর এই দেখো বন্ধুরা, এবার জলে দিয়ে দেওয়া হচ্ছে সব কিছু। কলা বউকে জলে দিয়ে দেওয়া হচ্ছে। ওখানে মানে যা যা দিয়ে বাঁধা হয়েছিল তো সেগুলো খুলে ভালো করে ভাসিয়ে দেব। এই দেখো সবাই নাচতে শুরু করে দিয়েছে। মানে এই সময় ঢাকের আওয়াজটা আর মানে থাকা যাচ্ছে না, নাচতে মন চাইছে। তোমাদেরকে শোনাবো ঢাকের আওয়াজ, দেখবে সত্যি করে মানে নাচতে মন চাইছে ঢাকের আওয়াজ শুনলে। তো এই দেখো ভাসিয়ে দিলাম, পুরোহিত মশাই ভাসিয়ে দিল। এইভাবে ঠাকুরের কাজ করতে পেরে, এইভাবে মানে পুজোতে অংশগ্রহণ করতে পেরে সত্যি আমি খুব খুশি এবারে। আর ওই যে হাতে করে যেগুলো পরে এসেছিলাম সেগুলো সব এবার ভাসিয়ে দেব নদীতে। চলো, কাজ আমাদের হয়ে গেছে, এবার যাবার পালা। বিসর্জন শেষ। আর দেখতেই পাচ্ছ ছাতা নিয়ে হালকা ঝিরঝির করে। কি বন্ধুরা, ঢাকের আওয়াজ শুনে মনে হচ্ছে তো যে নাচি। চলো তোমাদেরকে রটন্তী মাকে দেখিয়ে নিয়ে আসি। এই দেখো, এই হলো আমাদের রটন্তী মা, রটন্তী কালী মা। খুবই জাগ্রত আমাদের এখানে, এটাই একমাত্র খুবই জাগ্রত ঠাকুর। তো এখানে প্রণাম করে তারপরে আমরা যাব। তো আমরা সবাই চলে এসেছি ঘট বিসর্জন করে। এবার এখানে পুজো তো হয়েই গেছে, প্রসাদ টসাদ খাবো। আর সত্যি করে বন্ধুরা, যাওয়ার সময় আমি দেখাতে পারিনি, যখন ঘরটা নিয়ে আমরা বেরোচ্ছি মায়ের মুখটা এত করুণ, এত দুঃখের, মনে হচ্ছে চোখগুলো ছলছল করছে। মায়ের মুখটা দেখে মনে হচ্ছে চোখগুলো পুরো ছলছল করছে। বিশ্বাস করো বন্ধুরা, ওইটা দেখে আমারও মানে চোখ দিয়ে জল চলে আসে। মানে যে যে মুখটা দেখে, অনুভব করে, তারাই বুঝতে পারে যে মায়ের মুখটা সত্যি চোখ দিয়ে মনে হচ্ছে যেন জল বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া। দুপুরের মেনু দারুণ হয়েছিল, ডাল, পোস্ত, মাংস, চাটনি, দই। এই দেখো খাসির মাংস হয়েছিল, আর দই, মিষ্টি সব কিছু হয়েছিল। আজকে একদম মানে জম্পেস খাওয়া দাওয়া। পুজোর কদিন নিরামিষ টিরামিষ এসব খাওয়া হয়েছে, তোমরা দেখেছই। শুধুমাত্র সপ্তমীর দিন মাছ হয়েছিল, আর আজকে পুরো সুন্দর খাওয়া দাওয়া করে শেষ হলো। আর এটা হচ্ছে সন্ধেবেলায় চলে এসেছি, যেহেতু মা আছে, ঠাকুর আছে, তো এসে আমরা একটু বসে গল্প করছি। আর মেয়েরা এদিকে একটু নাচছে, খেলা করছে, এইসব করছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম ওদের নাচের আবারও। তো আজকেও অনেকে ঘুরতে যায়, অনেকে ঠাকুর দেখতে যায়। আজকে যেহেতু ফাঁকা থাকবে, আমি আর যাইনি, এই কদিন খুব ঘুরেছি। আর আজকে সত্যি খুব ক্লান্ত। এই দেখো বন্ধুরা, বসে আছি। আর একজন দেখতেই পাচ্ছ আমার পাশে যে বসেছে, ভালো শাড়ি পরে, ও একটু ঘুরতে গেছিলো। তো ও ঘুরে টুরে এসে আবার বাদাম নিয়ে এসেছিলো কিনে। তো আমরা বসে বসে সবাই মিলে খাচ্ছিলাম বাদাম ভাজা। বাদাম ভাজা খেয়ে গল্প টল্প করে রাত 9টার সময় বাড়ি এলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই।